আজকের এই ভিডিওতে আমরা আউটপুট চেন কনফিগারেশন দেখব। আমরা পূর্বের ভিডিওতে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো ইনপুট, আউটপুট এবং ফরওয়ার্ড চেন। এগুলার যে থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো আছে, এগুলোর যে কনসেপ্ট আছে সে ব্যাপারটা আলোচনা করেছি। তো আজকে থেকে আমরা কনফিগারেশন দেখা শুরু করব। আমি সবসময় বলি যে কনফিগারেশন দেখার আগে কনসেপ্ট আগে বুঝে নেবেন, তা না হলে কনফিগারেশন ভুলে যাওয়ার পসিবিলিটি যে অনেক বেশি থাকে। তো এখন চলেন আমরা আউটপুট চেনটা একটু দেখি, আউটপুট চেনটা কী কাজ করে। তো আপনাদের রিমেম্বার করে দেওয়ার জন্য আমি ব্যাপারটা আরেকবার ডিসকাশন করি। আউটপুট চেন ব্যাপারটা, যে চেনটা মাইক্রোটিক ইটসেলফ মানে নিজেই জেনারেট করে, যে চেনটা মাইক্রোটিক নিজেই জেনারেট করে সেটা হলো আউটপুট চেন। তো আউটপুট চেনের একটা রিয়েল এক্সাম্পল হলো আমরা যে গুগলকে পিং করি, এটা হলো একটা আউটপুট চেনের একটা এক্সাম্পল। কেমন? আমরা যখন পিং করি তখন আমরা লিখি PING, পিং 8.8.8.8। তো কী করে যখন আমরা পিং করি, সে একটা ডিএনএস থেকে একটা পিং রান হয়। তো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কি হচ্ছে? তো এই ব্যাপারটা হচ্ছে আপনার আমাদের মাইক্রোটিক রাউটার সে নিজেই নিজেকে চেক করতেছে যে তার 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 মধ্য থেকে ইন্টারনেটের সাথে আসলে অ্যাক্সেসিবিলিটি আছে কি না, মানে মাইক্রোটিক রাউটার থেকে ইন্টারনেট অ্যাক্সেস করা যাচ্ছে কি না। এই ট্রাফিকটা পিং কে করতেছে? মাইক্রোটিক রাউটার নিজেই করতেছে। কাকে পিং করতেছে? গুগলের ডিএনএসকে। এখন গুগলের ডিএনএসকে আমার মাইক্রোটিক রাউটারের ভিতরে আছে? কখনোই না। আমি কি আইপিটা ইন্টারফেসে বসাইছি? দেখি কোনো ইন্টারফেসে বসাইছি? না, বসাইনি। তাহলে এটা কি হিসাবে ইউজ করছি? আমি এটা ডিএনএস সার্ভারের আইপি ইউজ করছি। এখানে আরও একটা ডিএনএস সার্ভার আছে। তো এখন ব্যাপারটা আসলে এরকম যে এটা হইতে পারে আপনার গুগলের সার্ভার হইতে পারে। এটা আপনি যদি চান যে আপনার যে নিজস্ব যেই ল্যানে যেই থাকতে পারে, যে ল্যানে আপনার একটা ডিএনএস আছে, এই ডিএনএসটাকে আপনি লোকাল ডিএনএস হিসাবে ইউজ করতেছেন, সেটার পিংও বন্ধ করে রাখবেন। তাহলে এটা পসিবল, এটা পসিবল। তো এটা করার অনেক সিকিউরিটি আছে, অনেক ভালো দিকও আছে। সেটা হলো আপনার রাউটারকে যখন পিং করতে পারবে না, তখন এই রাউটার থেকে থার্ড পার্টি অ্যাক্সেস নেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। এটা সিকিউরিটি পারপাস অনেক জায়গায় করা থাকে। তারা কি করে, আপনার গুগলের ডিএনএসটার পিংটা অফ করে রাখে এবং তাদের যে লোকাল ডিএনএসগুলো আছে সেগুলোকে চালায়। কিন্তু আসলে সবার তো আসলে ডিএনএস সার্ভার থাকে না, তো তাদের কথাটাও চিন্তা করতে হবে। তো যাই হোক, আমরা এখন চলে আসি আমাদের কনফিগারেশনে। তো আমি আশা করি বুঝতে পারছেন। আপনার ব্যাখ্যাটা যদি না বুঝে থাকেন, আমি ডায়াগ্রাম ড্র করে প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি, সেটা একটু কষ্ট করে দেখে নেবেন, এটা রিকোয়েস্ট। কারণ অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করবেন। তো আমরা এখন দেখি যে কিভাবে এটা অফ করবেন। তো আমরা দেখছি, আমি আরেকবার লিখি, আমরা কি পিং পাচ্ছি এখন? ওকে, পিং কিন্তু আমার 100%, হ্যাঁ 100% পিং হচ্ছে। এখন চলেন আমরা এটাকে অফ করে দিই। তো মাইক্রোটিক এখন নিজে নিজেকে আর পিং করলে পাবে না। সেটা কোথায় যাবেন? আইপিতে চলে যাবেন। আইপি থেকে কোথায় চলে যাবেন? ফায়ারওয়ালে চলে যাবেন। ফায়ারওয়াল থেকে কোথায় যাবেন? ফিল্টার রুলসে। সেখানে কী করবেন? প্লাসে ক্লিক করবেন। বুঝতে পারছেন? প্লাসে ক্লিক করার পর আপনি চেন হিসাবে কী সিলেক্ট করবেন? আউটপুট। তারপর কী করবেন? প্রোটোকল। পিং কি প্রোটোকল নিয়ে কাজ করে? আইসিএমপি। এখন আপনারা যদি প্রোটোকল না বুঝেন, পোর্ট না বুঝেন, আমাদের কমেন্টসে জানাবেন। আমরা প্রোটোকল নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। তো এখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের যে আউট ইন্টারফেসটা আছে, আউট ইন্টারফেসটাকে আপনাকে চিনাই দিতে হবে। আউট ইন্টারফেস বলতে আমি ওটাকে বোঝাচ্ছি, সেটা হলো ওয়ান ইন্টারফেস। আপনি দেখে নেবেন আপনার আইএসপি থেকে ওই লাইনটা কোনটাতে আসছে, কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড হয়েছে। তো আপনারা চাইলে ইন্টারফেস কীভাবে রিনেম করে, কী করে, এগুলা আমি মাইক্রোটিকের বেসিক কনফিগারেশনে সব কিছু দেখাইছি ডিটেলস, ওখান থেকে একটু দেখে নেবেন যদি আপনারা না জানেন। তো ওয়ান ইন্টারফেসটাকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? আউট ইন্টারফেস সিলেক্ট করে আপনাদের এখানে কাজ এতটুকুই, হ্যাঁ। এতটুকু করার পর আপনার কাজ করতে কী হবে? কোথায় যাবেন? অ্যাকশনে। অ্যাকশনে গিয়ে আপনি কী করবেন? আপনি অ্যাকশনে গিয়ে সোজা ড্রপ করে দেবেন। তারপর কি করবেন? অ্যাপ্লাই। তারপর কি করবেন? ওকে। আপনার কাজ আপাতত কমপ্লিট। এখন আমরা দেখি যে আমাদের এটা
অফ হলো কিনা। তো আমরা আবার কমান্ডটা লিখি পিং, সরি পিং বানানটা ভুল লিখছিলাম, 8.8.8.8। দেখেন কি আসতেছে, প্যাকেট রিজেক্টেড, প্যাকেট রিজেক্টেড, প্যাকেট রিজেক্টেড। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন। যদি আপনাদের আমাদের ভিডিওটা কোনো কাজের মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এতটুকু উৎসাহ আমাদের দরকার, আমরা ডিজার্ভ করি আপনাদের কাছে। তো আমি ব্যাপারটা আরেকবার আপনাদের চেনটাকে ডিজাবল করে দেখাই যে আপনাদের এটা আসলে কাজ করে কিনা। পিং, তো আমি ডিজাবল করলাম, দেখেন পিং হচ্ছে। ওকে, আমি চেনটাকে আবার অ্যাক্টিভ করে দেখাই। ওকে, প্যাকেট রিজেক্টেড, প্যাকেট রিজেক্টেড। ওকে, তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।